আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক অনেক ভালো আছো। আর এই মুহূর্তে আরও একবার ধন্যবাদ দিতে চাই নতুন এই ভিডিওতে। অ্যান্ড এই ভিডিওটি সম্পূর্ণটা তোমাকে দেখতে হবে, কারণ এই ভিডিওটা আমি মূলত সলভ করতে যাচ্ছি শিট 4 নং শিট, অর্থাৎ সি প্রোগ্রামিং যে শিটটার উপর লেখা আছে ওই শিটের দেখো গড় নির্ণয় সম্পর্কিত একটা পার্ট আছে, যেখানে শুধুমাত্র গড় নির্ণয় সম্পর্কিত যতগুলো সমস্যা সমাধান করা দরকার তার সমাধান করে দিয়েছি পূর্বের ভিডিওগুলোতে। অ্যান্ড আমি এই ভিডিওতে সমাধান করে দিতে যাচ্ছি যে পূর্বের ভিডিও কয়েকটি ভিডিওর উপরে যে বোর্ড প্রশ্নগুলো এসেছে সেই বোর্ড প্রশ্নগুলো, অর্থাৎ শুধুমাত্র গড় সম্পর্কিত মানে গড় নির্ণয় করার জন্য যে বোর্ড প্রশ্নগুলো বিগত বছরে বিভিন্ন বোর্ডে এসেছে সেই প্রশ্নগুলো আমি সমাধান করে দিতে যাচ্ছি। তো বিভিন্ন বোর্ড প্রশ্ন দিনাজপুর বোর্ড 2017, তুমি দেখো গড় নির্ণয় একটা অপশন আছে 3 নাম্বার পেজে। উদ্দীপকে লেখা ছিল দিনাজপুর বোর্ড 2017 জাকির সাহেবের 3 ছেলে ডিজিটাল মেলায় যাওয়ার জন্য বায়না ধরলো এবং টাকা চাইলো। জাকির সাহেব প্রথম ছেলেকে X টাকা, দ্বিতীয় ছেলেকে Y টাকা এবং তৃতীয় ছেলেকে Z টাকা দিলেন। তো এখানে গ নাম্বার অর্থাৎ 3 নাম্বার প্রশ্ন যেটা ক এবং খ তোমাকে মুখস্থ করতে হবে। আর গ নাম্বারটা বলা আছে যে ছেলেদের প্রাপ্ত টাকার গড় সি ভাষায় নির্ণয় করো। অর্থাৎ মনে করো তোমাকে বলা হলো যে 3টি সংখ্যার গড় নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লিখো, তখন তুমি কি করবে? তো এই সি প্রোগ্রাম নির্ণয় করার জন্য তোমাকে যেটা করতে হবে, তুমি 3টি সংখ্যার গড় নির্ণয়ের জন্য যে সি প্রোগ্রাম শিখেছো সেটা তুমি এখন একটু দেখে নাও। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি 11 নং লেকচারটা মানে 11 নং ভিডিওটা একটু তুমি দেখে নাও, কারণ ওই 11 নং ভিডিওটা আর এই বোর্ড প্রশ্নটা একদম সেম। তুমি যদি 11 নং লেকচারটা দেখে থাকো তাহলে আমার মনে হয় না এটা তুমি এটা তোমার না পারার কোনো কারণ আছে, তোমাকে অবশ্যই পারতে হবে। তো দেখো তারপর আমি সলভ করে দেই, কারণ যেহেতু তুমি ভিডিও দেখা শুরু করেছো এখন আর পূর্বের ভিডিওতে যাওয়া তারপর আবার সেই ভিডিওটা খুঁজে বের করা এটা তো সম্ভব না। তো তোমার এই মুহূর্তে যেটা করা উচিত, এই ভিডিওটা সম্পূর্ণরূপে কমপ্লিট করা উচিত, যাতে পূর্বের ভিডিওটা এবং এই ভিডিওটা সহ এরকম যদি কোনো সমস্যা তোমার সামনে আসে তাহলে তুমি যেন সলভ করতে পারো, রাইট? ওকে, তো বলা ছিল ছেলেদের প্রাপ্ত টাকার গড় সি ভাষায় নির্ণয় করো। প্রথম ছেলে X, দ্বিতীয় ছেলে Y এবং তৃতীয় ছেলে হচ্ছে Z। এই 3 জনের টাকার পরিমাণকে আমরা সি ভাষায় নির্ণয় করব। যদি আমরা সি প্রোগ্রাম করতে চাই তাহলে আমরা কিভাবে সমাধান করব? প্রথমে আমরা হেডার ফাইলগুলো লিখব। আমি কিন্তু অলরেডি হোয়াইট বোর্ড লিখেছি দিনাজপুর বোর্ড 2017। তো প্রথমে আমি প্রোগ্রামটা শুরু করব, ইনক্লুড stdio.h, তারপর হচ্ছে ইনক্লুড কোণীয়.h। যদি তুমি না বুঝে থাকো তাহলে শীটের মধ্যে দেখো অবশ্যই দেওয়া আছে, এটা তুমি সহজেই সমাধান করে নিতে পারবে। তারপর মেইন ফাংশন, এর সমাধানটা যদি এখানে বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে শীটের মধ্যে দেওয়া আছে, হ্যাঁ, তুমি চাইলে ওখান থেকেও তুলে নিতে পারো। ভিডিওতে আমি যেভাবে লিখতেছি প্রত্যেকটা লেখা শীটের সাথে মিল আছে, যাতে তোমার মধ্যে কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয়। তারপর আমরা 3টি সংখ্যা যেহেতু পূর্ণ সংখ্যা নিব, ইন্টিজার, টাকা আবার পয়েন্ট নেওয়ার দরকার নেই। ইন্টিজার আমরা নিব হচ্ছে X, Y এবং Z। যেহেতু আমাদের অঙ্কে কিন্তু বলা ছিল প্রথম ছেলেকে X, দ্বিতীয় ছেলেকে Y এবং তৃতীয় ছেলেকে Z, তো সেই হিসেবে আমরা কি করব, এখন X, Y, Z কে গ্রহণ করব। মানে আমরা নির্ণয় করতে যাচ্ছি কি এভারেজ, AVERAGE, এভারেজ, তারপর আমরা সেমিকোলন দিব। ওকে, এখন আমরা ইনপুট গ্রহণ করব, প্রিন্ট F ইনভার্টেড কমা এন্টার দ্য ভ্যালু অফ AB না XYZ অফ XYZ। তুমি এই ভুলগুলো হয়তো বা করতে পারো অনেক জায়গায়, কারণ ABC দিয়ে সব জায়গায় করা ছিল এর আগে, যে কারণে তোমারও প্রবলেম হতে পারে। তারপর আমরা মানগুলো স্ক্যান করব, স্ক্যান F %D 3টা লিখবো, 1টা 2টা 3টা। তাহলে আমরা 3টা %D লিখলাম। তারপর আমরা লিখবো and X and Y and Z। ওকে,
আমাদের অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেল। এখন আমরা মূলত নির্ণয় করব কি এভারেজ, AVERAGE, এভারেজ। এভারেজ এই বানানটা কিন্তু ভুল হতে পারে, AVERAGE, এভারেজ। এভারেজ এই দুটো যদি একই রকম না হয় তাহলে তোমার প্রোগ্রামটা কিন্তু একবারে 0 পাবা তুমি, কারণ এটা রং হবে সম্পূর্ণ। তো আমরা এভারেজ নির্ণয় করব, এভারেজ ইকুয়াল টু x প্লাস ওয়াই প্লাস জেড, তিনটে যোগ করব, দেন তিনটাকে 3 দ্বারা ভাগ করব, তারপর সেমিকোলন বসাবো। এভারেজ নির্ণয় করলাম। এখন আমরা নির্ণয় করব হচ্ছে ফলাফল, অর্থাৎ যে ফলাফলটা আমরা পাবো সেটা পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ। প্রিন্ট এফ %d কমা দিব, তারপর যেটা আমরা নির্ণয় করব সেটা লিখব। এভারেজ নির্ণয় করতেছিলাম, AVERAGE, এভারেজ, তারপর আমরা সেমিকোলন বসাবো, দেন গেট CH, এখানেও সেমিকোলন হবে, দেন এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করে দিব। তো এই হচ্ছে আমাদের মূলত কাজ। আমরা মূলত ইনক্লুড স্টুডিও ডট আইজ, ইনক্লুড কোনিও ডট আইজ, মেইন ফাংশন শুরু করব, ইন্টিজার XYZ এভারেজ, তারপর প্রিন্টএফ ইন্টার দ্য ভ্যালু অফ XYZ, তারপর আমরা স্ক্যান করব মানগুলো, এভারেজ নির্ণয় করব, প্রিন্ট করব, গেট CH, তারপর আমাদের মূলত কাজটা শেষ হয়ে যাবে। তো এবার চলো আমরা একটু দেখি ঘ নাম্বার কি বলতেছে, মানে এর 4 নাম্বারটা। তো 4 নাম্বার বলছিল উদ্দীপকের সমস্যা সহজে বোঝার প্রক্রিয়া সাপেক্ষে তোমার মতামত দাও। তো আমরা একটা প্রোগ্রাম সহজে কিভাবে বুঝি? ফ্লো চার্টের মাধ্যমে। এটা কিন্তু তুমি যদি অ্যালগোরিদম, ফ্লো চার্ট এবং সি প্রোগ্রাম এই তিনটার সুবিধা অসুবিধাগুলো একটু পড়ে নাও, তাহলে আমার মনে হয় না কখনো প্রবলেম হবে। সো তোমাকে একটু কষ্ট করে এই কাজগুলো করতে হবে, সুবিধা অসুবিধা সব কিছুই মুখস্থ রাখতে হবে, তাহলে তোমার জন্য একদম সহজ হবে। ওকে, তো চলো এবার আমরা উদ্দীপকের সমস্যা সহজে বোঝার প্রক্রিয়া দেখাই। বোঝার প্রক্রিয়া হচ্ছে ফ্লো চার্ট, যেটাকে বলা হয়। শখের মাধ্যমে আমরা সমাধান করব, এবং অর্থাৎ চিত্রের মাধ্যমে সমাধান করব স্টেপ বাই স্টেপ। এটা হচ্ছে ঘ নাম্বার এখন সলভ করতে যাচ্ছি। তো প্রথমে আমরা কি করব? স্টার্ট করব, START, স্টার্ট। তারপর আমরা ইনপুট গ্রহণ করব, ইনপুট XYZ। তারপর আমাদেরকে যেটা করতে হবে, প্রক্রিয়াকরণ করতে হবে, অর্থাৎ গড় নির্ণয় করতে হবে। AVERAGE, এভারেজ ইকুয়াল টু x প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড 3, আমরা 3 দ্বারা ভাগ করব, যেহেতু 3টি সংখ্যার গড়। তারপর আমরা প্রিন্ট করব, কি প্রিন্ট করব? ফলাফল প্রিন্ট করব। সো আমরা লিখব প্রিন্ট, কি নির্ণয় করেছিলাম আমরা? এভারেজ, তাহলে আমরা প্রিন্ট এভারেজ, AVERAGE, এভারেজ। দেন আমাদের প্রোগ্রাম এখানে ইন্ড হয়ে যাবে। তো এটা একবারে সহজ, বললাম না একদম। তুমি যদি তোমার এই পূর্বের কয়েকটা ভিডিও, যদি 3-4টা লেকচার তুমি দেখে থাকো, তাহলে আমার মনে হয় এটা কোনো প্রবলেমই। স্টার্ট, ইনপুট XYZ, এভারেজ x প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড 3, প্রিন্ট এভারেজ, দেন ইন্ড। এই হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড 2017। তো পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব চট্টগ্রাম বোর্ড 2017। তুমি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর যদি তুমি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো, আমি রিয়েলি গ্রেটফুল টু ইউ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চট্টগ্রাম বোর্ড 2017 সালে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।